ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই আপনারা মরণ দশা ভালো আছেন, আমিও ভালো আছি বলে এই যে ঠান্ডার দিনে সুন্দর একটা রেসিপি লইয়া তোমাদের সামনে চলে আইছি। ঠিক আছে, একদম হালকা বর্ষা হালকা ঠান্ডা। এই দেখো টাটকা টাটকা এসোড়, মানে কাঁঠালের এসোড়, কাঁঠালের পিরিত, কাঁঠালের আঠা, ওহো লাগলে পরে ছাড়ে না। যাই হোক, কিন্তু এটা রান্না করব, কিন্তু আমাদের আজকে চই ঝাল নেই। এই যে দেখো, আমি ওটা কাইটি কুটি নিয়ে তার আগে আমি কড়াইতে দিয়েছিলাম হলুদ লবণ দিয়ে জল গরম। এই জল গরমের ভিতর আমি কিন্তু এইগুলো সাইডা দিচ্ছি, তোমরাও কিন্তু এইভাবে নিবে। জল গরমটা দেওয়ার সময় হলুদ আর লবণ দিয়ে জলটা গরম দেবে, ঠিক আছে? তাহলে ওই ভিতর থেকে যত কষাকুষি আঠা মাটা আছে সব কিন্তু ছাড়াইয়া যাবে। না হলে কিন্তু এই কাঁঠালের আঠা, পিরিতের আঠা কখনোই ছাড়াবে না। আমার মতো করে তোমরা রান্না করবে। এই যে আমি আবার ঢাকনা দিয়ে রেখে দিছি, এবার ওখানে আমি নামায় রাখিছি। এইবার আমি আর একটা প্যান নিয়েছি, প্যানের ভিতর খানিক করা তেল দিয়েছি। ও বাবা গো, তেলের যে দাম, তারপরে কিন্তু অনেকখানি তেল দিয়েছি, সমস্যা কোনো প্রবলেম নেই। যদি ভালো মন্দ খাইতে চাও তেল তো একটু বেশি দিতে হবে। এই যে তেলটা গরম হয়েছে, তারপরে দিয়ে দিলাম এই জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। এটা দিলে কি হয় কতটা সুন্দর সেন্টুমেন্টু ভাই, একদম যে কি ভালো লাগে। যাই হোক, এবার আমি দিয়ে দিচ্ছি জিরে বাটা এবং আদা বাটা, পরিমাণ মতো দিব না, তোমরা যে কতখানি রান্না করবে সেই পরিমাণে দিয়ে দিবা, বুঝতে পারিছো? এই যে আমি জালটা কমাই দিয়ে তারপর দিয়েছি হালকা পরিমাণে ঝালের গুঁড়ো, মানে মরিচের গুঁড়ো। হ্যাঁ, বোম্বাই মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এই গুঁড়ো যদি কোনো জায়গায় লাগে কারো ইসে, তাজে কি খারাপ লাগবে। এইবার আমি দিয়ে দিলাম সেই জল ঝরানো কাঁঠালের এঁচড়, লাগলে পরে ছাড়ে না। হ্যাঁ, এইবার আমি এগুলো দিয়ে সুন্দর করে একটু নাড়িয়ে চাড়িয়ে একদম মিশাইয়া নেব, সব কিছু মশলাপাতি একদম এঁচড়ের ভিতর মিশাইয়া লইয়ে তারপরে কিন্তু আমি অন্যান্য কাজগুলো শুরু করব। যাই হোক, আমার একটু কষ্ট হইতেছে যেহেতু অনেকগুলো এঁচড় তো, আর আমরা পরিবারে একদম ছাগলের পালের মতো অনেকগুলো মানুষ, তাই আমরা বেশি করে রান্না করি। তারপরে দিয়ে দিলাম কাঁচা মরিচের সাথে শুকনো মরিচ বাটা। এ যে একটা আলাদা ফ্লেভার হয়, এই ফ্লেভারটা তোমরা কিন্তু একবার একটু ট্রাই করো, বুঝছো? তারপর পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে দিলাম। এবার হলুদ লবণ দিয়েও সুন্দর করে একটু নাড়াইয়া চাড়াইয়া সমস্ত কিছু মিশাইয়া নেব। ভালো মতন কিন্তু নাড়াইয়া চাড়াইয়া কষাইয়া নিতে হবে, কিন্তু যত ভাজি হবে যত কষানি হবে তত কিন্তু সুন্দর হবে। যেমন মাংস তোমরা কষাইয়া কষাইয়া রান্না করো না, তেমন এঁচড়টাও কিন্তু কষাইয়া কষাইয়া রান্না করবে। তারপর আমি কি করলাম, এই যে টাটকা টাটকা সর্ষের তেল দিয়ে দিলাম। তোমরা ভাবতেছো টাটকা সর্ষের তেল কেমন হয়? হ্যাঁ, একদম ঘাইন থেকে ভাঙানো টাটকা সর্ষের তেল আমি কালকে নিয়ে আইছিলাম, ঠিক আছে? ওইটা ঢালিয়ে দিলাম। কী জানি কত সুন্দর একটা টেস্টু মিষ্টি হবে, সুন্দর একটা সেন্টুমেন্টু হবে। এই যে ঢাকনা দিয়ে রেখে দিলাম, কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে লইয়ে এইবার আমি কি করব তোমরা একটু দেখো। এইবার আমি কি করি, একটা পাত্রের ভিতর সুন্দর করে চালের গুঁড়ির জল গুলিয়ে নিয়েছি, একটু নাড়ায় চাড়ায় সেগুলো একটু ঢেলে দেবো। অবশ্যই গরম জলের মধ্যে দিতে হবে, ঠান্ডা জল মোটেও দেবে না, তাহলে কিন্তু একটু ভালো লাগবে না। দেখো কত সুন্দর ফ্লেভার আইতেছে। এই যে এবার আমি জলটা ঢালিয়ে দিছি, দিয়ে তোমরা যেরকম ঝোল টোল যদি রাখতে চাও সেরকম দিতে পারো। আমি একটু আঠা আঠা ভাব রাখবো, আর ওটা দিলে না সুন্দর একটা আঠালো আঠালো ভাব হয়, খাইতে কিন্তু খুব সুন্দর লাগে। যেমন এই যে কাঁঠালের আটা, পিরিতের আটা জোড়া লাগলে পরে ছাড়ে না, বুঝতে পারিছো? কিন্তু এইটা আমি সেইভাবে দিলাম। এটা দিলে কী হবে, একদম ছাড়াইয়া ছুড়াইয়া যাবে। এইবার দিয়ে দিলাম 3 চামচের মতো সুগারদার চিনি, 3 চামচের মতো দিলাম, যেহেতু আমার অনেকখানি। তোমরা যদি এর থেকে কম রান্না করো তাহলে কম পরিমাণে চিনি দেবে, যদি যে যেরকম মিষ্টি খাইতে পছন্দ করো সে সেরকম দেবে। তবে মিষ্টিটা কেন দেওয়া হয় জানো? যে কোনো রান্নায় যদি তুমি একটু মিষ্টি দাও তাহলে ব্যালেন্স ঠিক রাখে। এবার আমি দিয়ে দিলাম এই গরম মশলা বাটা আর জিরে গুঁড়ি, দুটো একসাথে সুন্দর করে মিশিয়ে গুলাইয়ে নিয়ে তারপর ছাড়িয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করাই নিচ্ছি। কড়াইয়ে নিয়ে তারপরে আমি শেষে কি দিই সেটা তোমরা দেখে নিও। ওহরে, এমন সুন্দর হয়েছে, দেখেই খাইতে ইচ্ছে করতেছে। দিয়ে দিলাম 2-3 চামচের মতো ঘি, একদম টাটকা টাটকা ঘি। এটাও কিন্তু টাটকা গরুর দুধের ঘি, ঠিক আছে? এই ঘি যদি একবার দাও না নামানোর আগে, এত সুন্দর লাগবে। একটু নাড়ায় চাড়ায় তারপরে আমি এটা নামিয়ে নেব। বন্ধুরা, আজকে আমার এতদিন পরের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে, আর রান্না করে কমেন্ট করবে, বুঝছো? যেহেতু আমি রান্না করে আমি খাচ্ছি, আমি কমেন্টটা করতে পারো, তোমরা তো আর করতে পারতেছো না। দেখো কত সুন্দর হয়েছে, অসাধারণ অসাধারণ। কী যে সুন্দর হয়েছে। যাই হোক, আজকের মতো এখানে আমি বিদায় নেব। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লোকের কাছে পৌঁছে দেবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে, যাতে করে সুপুর মতো এরকম করে সুন্দর করে এই এসো রান্না করে সবার স্বামীকে খাইতে পারে, পরিবারকে খাইতে পারে। আজকের মতো